হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইজবালা কিচেন অ্যান্ড বিউটি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ঘরোয়া বেঙ্গলি রেসিপি। আগে অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে অনেক বীজ রান্নার রেসিপি দেখিয়েছি, কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হালকা রান্না এবং ঘরোয়া রান্নার কিছু রেসিপি। তো আজকে রান্নার আয়োজনে আছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, তার সঙ্গে জমি টাটকা বেতো শাক, তার সঙ্গে আছে গাছের টাটকা শিম। দেখো লাউটা প্রচুর কচি, এটা একদম টাটকা অর্গানিক একটা লাউ। দেখো এই লাউটা এতটাই সুন্দর যে শীতকালে লাউ সাধারণত একটু বেশি সুন্দর হয়, তাতে বীজটা একটু কম থাকে, আর এটা বড় কিন্তু তোমার বীজ একদমই নেই। দেখো খুব সুন্দরভাবে লাউটাকে কেটে নেওয়া হচ্ছে। তো এরপরে সমস্ত যে রান্নার জোগাড়গুলো আগে থেকে করে নেব, যেমন আলু এই সমস্তগুলোকে কেটে আগে রেডি করে রেখে দেবো। আজকের এই রান্নাটা তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, খুব সহজেই এই রান্নাটা, আর খুব চটজলদি সুস্বাদু একটা রান্না। যারা তোমরা লাউ খেতে পছন্দ করো না, তারা যদি এইভাবে লাউ রান্না করো, খেতে সত্যিই খুবই সুন্দর হয়। আর এখানে আমরা জমির চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে অবশ্যই যে কোনো আলুই ব্যবহার করতে পারো। লাউটা আমাদের ভালোভাবে কাটা হয়ে গেছে। যেরকম গরমকালে আমাদের লাউয়ের তরকারি খেতে ভালো লাগে, সেরকম কিন্তু শীতকালেও খুব সুন্দর লাগে। এবার দেখো শিমটা অনেকেই কাটতে জানো না, কিভাবে কাটতে হয় তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই শিমের যে দুটো মুখ আছে সেটাকে ধরে একটুখানি চাপ দিলেই দেখবে একটা সুতোর মতন বেরিয়ে আসছে। তো এইভাবেই তোমরা টুকরো টুকরো করে শিমটাকে কেটে নেবে। দেখো আলুটাকেও ছাড়িয়ে নিলাম। আর এখানে রান্না করব বেতো শাক। বেতো শাকটাও অনেকে এই টাইমে একমাত্র হয়, মানে শীতকালে আলুর জমিতেই এটা হয়, কিংবা সর্ষে জমিতেও হয়। তো এই বেতো শাক দিয়ে আজকে তোমার কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করা হবে। খুবই সুন্দরভাবে তোমাদের সঙ্গে আজকে কিছু রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। মোটামুটিভাবে দেখো লাউ, আলু, তারপরে বেতো শাক, তার সঙ্গে শিম সমস্তটাই ছাড়ানো হয়ে গেছে। এরপরে চলো রান্নার দিকে যাওয়া যাক। আর যদি তোমাদের লাউয়ে বীজ থাকে তাহলে বীজটা কিন্তু ফেলে দিয়ে তারপরে এই তরকারিটা রান্না করবে। দেখো প্রথমে আমরা শিমটা রান্না করে নেব। এখানে শীতকালে বেশ সুন্দর সুন্দর শিম পাওয়া যায়। যেহেতু এটা একদম বাড়ির অর্গ্যানিক সবজি দিয়ে তৈরি, তাই জন্য আমি কোনো রকম জলটা ফুটিয়ে ফেলে দেবো না। তোমরা যদি বাইরে থেকে শিম নিয়ে আসো তাহলে অবশ্যই কিন্তু শিমের জলটা ফুটিয়ে ফেলে দেবে। দেখো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে শিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যে কোনো অর্গ্যানিক জিনিসই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য এই টাইমে সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে আমরা ভেজে নেব। তোমরা চাইলে একবার শিমটাকে সামান্য নুন দিয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে পারো, মানে সেদ্ধ করে নেবে, তারপরে কিন্তু এই প্রসেসটা শুরু করবে। যেহেতু এটা অর্গ্যানিক, কোনো রকমের আমি সেদ্ধ করে তারপরে ব্যবহার করছি না। আর সেই টাইমে দিয়ে দেবো বেশ খানিকটা হলুদ আর নুন দিয়ে খুব ভালোভাবে শিমটাকে ভেজে নেব। যে কোনো নিরামিষ রান্নায় তোমরা যদি কালো জিরে বা জিরে ফোড়ন দাও তাহলে কিন্তু পেঁয়াজের কাজ করে। অবশ্যই কালঞ্জি কিংবা কালো জিরে তোমরা ব্যবহার করো নিরামিষ রান্নায়। এটা যেহেতু নিরামিষ, একটা সুন্দর অ্যারোমা কিংবা ফ্লেভার আসে। এইভাবে নেড়েচাড়া করে নিয়ে খুব ভালোভাবে রেখে দেব অনেকক্ষণ। আর রান্না করতে করতে অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, ঢাকা চাপা দিয়ে রান্না করবে, একটুখানি 2 মিনিট অন্তর অন্তর একটু নেড়ে দিও। দেখো মোটামুটিভাবে কিন্তু শিমটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই টাইমে আমরা জল দিয়ে দেবো। যেহেতু এটা শিম ঝাল, তাই জন্য একটুখানি জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব, যেরকম আমরা মাছের ঝোল রান্না করি সেরকমই। দেখো এখানে বেশ খানিকটা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। যেহেতু শিমের পরিমাণটা কম, সব সর্ষেটা ব্যবহার করব না, তোমরা চাইলে অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করতে পারো। ফ্রিজে সংরক্ষণের ক্ষেত্রে অবশ্যই কিন্তু
সর্ষেতে সামান্য পরিমাণে নুন দিয়ে ফ্রিজে রাখলে কোনো রকম সর্ষেটা কিন্তু একেবারেই নষ্ট হবে না। দেখো শিমের মধ্যে আমরা 2 চামচ সর্ষে বাটা দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা রিলিজ করে এবং জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের শিম ঝাল। এরপরে দেখো আমরা করব বেতো শাক রান্না। যেহেতু এটা আলু জমি থেকে তুলে এনেছি তাই জন্য অনেক পরিমাণে সার দেয়া হয় জমিতে এই টাইমে। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে যে জলটাকে ফেলে দেওয়ার। অনেক কীটনাশক যেরকম ঘাস মারা, তারপরে ইউরিয়া, এই সমস্ত কিছু জমিতে দেয়া হয় বলে অবশ্যই তোমরা চেষ্টা করবে যে কোনো শাক যদি বাড়িতে হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি জমি থেকে তোমাদের আনা হয় তাহলে অবশ্যই চেষ্টা করবে একবার সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার। তাতে সেদ্ধটাও খুব ভালো করে হয় আর কোনো রকম যদি পোকামাকড় থাকে সেটাও কিন্তু বেরিয়ে চলে যায়। দেখো বেতো শাকটা মোটামুটিভাবে আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে খুব বেশিক্ষণ টাইম লাগেনি, 10 থেকে 15 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যেটা করলাম সেটা হলো তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিলাম, কালো জিরে আর সামান্য দিয়ে দিলাম রসুন কোচানো। এখানে খুব ভালোভাবে দুটো উপকরণকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ফ্লেভারটা কিন্তু একদম সর্ষের তেলের মধ্যে চলে যায়। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যে কোনো রান্নার ক্ষেত্রেই, বিশেষ করে শাক রান্নার ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু ব্যবহার করো রসুনটা একটু বেশি পরিমাণে দেওয়ার। তাহলে প্রত্যেকটা রান্নার কিন্তু টেস্ট যেরকম বেশি আসে সেরকম কিন্তু অবশ্যই খেতেও সুস্বাদু হয়ে যায়। এইভাবে ভালো করে রসুনটাকে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন শাকটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য নুন মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে খুব সহজেই আমাদের এই বেতো শাকের রেসিপিটা। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। দেখো সাইড থেকে জলটা আবারও রিলিজ করছে, তাই জন্য একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে শুকনো করে নিতে হবে। আমার একটুখানি মনে হলো নুনটা কম আছে, তাই জন্য নুনটা দিয়ে দিলাম। এরপরে যেটা রান্না করলাম সেটা হলো লাউয়ের তরকারি। দেখো লাউটাকে কড়াইতে সরষের তেল দিয়ে সামান্য জিরে ফোড়ন দিয়ে আলুটাকে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে লাউটাকে দিয়ে চিংড়ি মাছটাকেও আগে থেকে সেই তেলেই ভেজে নিয়েছি। যে তেলে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আলুটাকে ভেজে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই টাইমে বেশ খানিকটা নুন দিয়ে আর বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। দেখবে লাউয়ে বেশ পরিমাণে জল বেরোবে, তখন বুঝে যাবে যে লাউটা মোটামুটিভাবে কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা লাউ যদি করতে থাকো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি বলে তাই জন্য একটাও সিটি দিইনি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই সিটি দেবে। আর লাস্টে ব্যবহার করেছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এখানে আমি 2 চামচ মতন ব্যবহার করেছি। যেহেতু লাউ আর আলুর পরিমাণটা একটু বেশি ছিল তাই জন্য এটা ব্যবহার করেছি। দেখো খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রত্যেকটা রান্নাতেই কিন্তু কষানোই আসল, সেটা ঘরোয়া রান্নাই হোক বা অনুষ্ঠান বাড়ির রান্না। আগের ভিডিওতে অনেক রকমের মাটন, তার সঙ্গে পাঁচমিশালি তরকারি এবং ফিঙ্গার, মাছের কালিয়া, চিংড়ি মাছ দিয়ে চাটনি আর ভেজ ডালের রেসিপি আগেই শেয়ার করে দিয়েছি। তোমরা কারা কারা দেখোনি অবশ্যই কিন্তু কমেন্ট করো। মোটামুটিভাবে লাউটাকে আমি একটুখানি সেদ্ধ হতে দেবো। এরপরে বেশ খানিকটা জল দিয়ে এবং চিংড়ি মাছগুলো ভেজে রাখা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই লাউয়ের তরকারি। উপর থেকে সামান্য গরম মশলা এবং ঘি ছড়িয়ে রান্না করো বা গরম ভাতে পরিবেশন করো। আর সামান্য উপর থেকে, যেহেতু শীতকাল, একটু পরিমাণে তোমরা ধনেপাতা দেওয়ার চেষ্টা করবে। আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। খেতে সত্যিই খুব দুর্দান্ত হয়েছিল। অবশ্যই কিন্তু লাস্টে সামান্য চিনি দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিও। যত বেশি ফোটাবে তত বেশি কিন্তু রান্নার টেস্টটা বেশি বেড়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুনি। দেখো তেলটা রিলিজ করে গেছে। গরম গরম ভাতে অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো। আশা করছি সত্যিই খুব সুন্দর লাগবে।